কী অবস্থা আমার পাখির ডিমগুলো। এই যে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 8টা ডিম আছে, এর ভিতরে 8টাই না। এই পাখি 2টো ডিম বাচ্চা করেছে এবং সে বাইরে ছিল মোট 7টা ডিম, আর 5টা ডিম হচ্ছে ওর, আর বাকি 3টা ডিম, সেই 3টা ডিম হচ্ছে আগের পাখি যেটা উড়ে গিয়েছে বলেছিলাম সেই পাখির। এখন আমি দেখেছি 2টা ডিম না জমেছে, আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো যে ডিমগুলো কি আসলেই হয়েছিল। এই দেখেন দেখেন এই বাচ্চাটা হয়েছিল, কিন্তু বাচ্চাটা ডিমেই মারা গেছে। কেন জানেন? কারণ হচ্ছে যার মাটা উড়ে চলে গিয়েছিল এবং ডিমটা ভেঙে যে বাচ্চাটা হবে সেটা আর হতে পারে নাই, এই বাচ্চাটা ডিমের ভেতরেই মারা গিয়েছে। দেখেছেন আপনারা? আমি এটা বুঝতে পেরেছিলাম, আমি ডিমটা যখন দেখেছি আমি দেখেছি যে ডিমের ভেতরে কালো কালো অংশ দেখা যাচ্ছে। তখন আমি 2টো ডিম ভারী পেয়েছি। এই যেটা এটা হয়েছে, দেখাবো, এটা তো বাচ্চা হয়েছে। এই দেখেন এই দেখেন, দেখেছেন? এই যে বাচ্চাটা পুরোপুরি হতে পারেনি, আমি এটাও দেখেছি বাচ্চাটা পুরোপুরি হতে পারেনি, একটু বাকি ছিল। সেই অবস্থায় ও এটা তার তা দেয়নি, এই যে বাচ্চাটা পুরোপুরি হতে পারেনি। দেখেছেন? দেখেন ওর মুখ চোখটা হয়নি, শুধু এটা হয়েছে। আমি এই ডিমটা এই যে নষ্ট, আমি সবগুলো আজকে ভেঙে দেখাবো আপনাদেরকে। এই দেখেন পুরাই শুকিয়ে, ভেতরেই শুকিয়ে যাচ্ছে। দেখেছেন? এই যে পুরাই নষ্ট হয়নি। এই দেখেন এই যে বাচ্চা শুকিয়ে এই বাচ্চাটা তৈরিও হয়েছিল। দেখেন বাচ্চা তৈরিও হয়েছিল, ডিমের ভেতরেই মরে শুকিয়ে গেছে। দেখেন নিজের মা না থাকলে যা হয়। ওর 3টা বাচ্চাই হয়েছিল, এই যে একটা, এই যে একটা, দেখেন ওর 3টা বাচ্চাই হয়েছিল। এই যে এটা তো পুরাই হয়েছে, শুধু বের হওয়ার অপেক্ষা ছিল, বের হতে পারেনি, ও পুরার গঠন হয়ে গিয়েছিল। ও হয়েও শুকিয়ে ওখানেই মরে গেছে ডিমের ভেতরে। আর এর ক্ষেত্রেও তাই, আগে ওই পাখির 3টা বাচ্চাই হয়েছিল, বাট যেহেতু মাটা উড়ে গিয়েছে এই পাখিগুলো সেই বাচ্চাটাকে আর পর্যাপ্ত তাপ দিয়ে ফোটায়নি। দেখেন ও কিন্তু পুরো হওয়া ছিল। আর ওর নিজের যেগুলো সেগুলো একটাও বেবি হবে না। দেখেন সব নষ্ট, সেগুলো একটাও বেবি হবে না। তো নিজের 5টা ডিমের 5টাই নষ্ট। আর যে 3টা আপনি দেখলে আমি দেখালাম, এই যে একটা, এই যে 2টা, আর একটা যে মোড়ে এখানেই শুকিয়ে গেছে। 3টা হচ্ছে ওই পাখির ডিম যে পাখিটা উড়ে গিয়েছে। এই হচ্ছে হালহতি কথা। তো আসলে পাখিকে সঙ্গে সঙ্গে ব্রিডিংয়ে দেবেন না, আর পাখি যদি উড়ে যায় তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু আর হতে পারে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বিলাভেড বার্ডসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।